নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুগ ডাল দিয়ে সজনে শাকের ঘন্ট। দারুণ খেতে। প্রথম পাতে এটা কিন্তু পরিবেশন করতে পারেন। আর এই শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। যাদের শরীরে খুব ব্যথা বেদনা রয়েছে তারা এই শাকটা বিভিন্নভাবে খেতে পারেন। আজকে আমি যে ঘন্টটা করব সেই ঘন্টটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। শুধু উপকারী এরকমভাবেই তো আমরা খাই না, আমরা অনেক সময় শাকটাকে সুস্বাদু করেও খাই। তো এই শাকটা রাঁধার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করে আপনারা রাঁধবেন, খেতে খুব ভালো হবে। শাকটা ছাড়ানো কোনো ব্যাপার নয়, এটার একদম কচি কচি পাতা আমি নিয়েছি। শাকটা বাছতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, কেননা বোটার থেকে একটুখানি হাত দিয়ে টানলে কিন্তু পাতাগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে। এই যে দেখুন, একদম সহজেই কিন্তু পাতাটা ছাড়িয়ে নিতে পারবেন। শাকটা যে বাছতে অনেক সময় লাগবে এরকমও নয়, শুধু পাতাগুলোই এই রান্নায় ব্যবহার করতে হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। শাকটা বাছা হয়ে গেছে। এই রান্নায় আমি আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে মুগ ডাল। হাফ বাটি মুগ ডাল শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। মুগ ডালের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে লালচে একটা কালার আসবে, সেই রকম অবস্থা পর্যন্ত মুগ ডালটা আমি ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি এটা ধুয়ে আলাদা পাত্রে রেখে দেবো, পরে রান্নায় ব্যবহার করব। এদিকে শাকটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। শাকটা আগে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করতে হবে। চাপা দিয়ে আমি শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, ততক্ষণে বাকি উপকরণ আপনাদের দেখিয়ে দিই। রান্নাতে আমি টমেটো ব্যবহার করব, এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, আর একটা আলু ব্যবহার করব, কেননা আমি এটা একটা ঘন্ট তৈরি করছি। মশলার মধ্যে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা জল দিয়ে গুলে রেখে দেবো। এরমভাবে জলে গুলে রাখলে বাটা মশলার মতোই স্বাদ পাবেন। শাকটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা কেমন হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, হাত দিলে একদম গলে যাবে, এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। শাকটা এবার জলের থেকে তুলে আমি অন্য পাত্রে রেখে দেবো। কড়াইয়ে সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, তার মধ্যে 7-8টা বড়ি ভেজে নিচ্ছি। রান্নায় আমি বড়ি ব্যবহার করব। বড়িটা লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে রাখছি। বড়ি ভাজার পর আমার মনে হয়েছে তেলের পরিমাণটা একটু বেশি আছে, তাই আমি একটু তেলটা কমিয়ে নিলাম। ওই তেলেতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সঙ্গে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুটা আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এটা ঘন্ট তৈরি করছি তাই আলুটা এইভাবে কেটেছি। চাপা দিয়ে দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু খানিকটা সেদ্ধই এখানেই হয়ে যাবে। এবার আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম 1 চা চামচ মতো। আদা দিয়ে আমি খুব বেশি ভাজা ভাজা করব না, এটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করব। তারপরে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার যে জলটা আছে সেই জলেতে আলু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। মশলাটা কষাতে কষাতে মশলার কিন্তু গা থেকে তেল ছেড়ে আসবে। আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছি, তার কারণ আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোটা সফট হয়ে যায়। আলুটা বেশ খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পর তারপরে আমি টমেটোটা দিয়েছি। এবার আমি সেদ্ধ করা সজনে শাকটা দিয়ে দিলাম। ভালো করে এবার আলুর সাথে মিশিয়ে নেব। শাকটা একদম যেন এই আলুর সাথে খুব ভালো করে মিশে যায় সেরকমভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন রান্না করছি। এখন আমি পরিমাণ মতো জল দিচ্ছি যাতে আলু সেদ্ধ হয়ে যায়, আর এর মধ্যে আমি ডালও মেশাবো। ভালো করে মিশিয়ে নিলাম।
আমি এই রান্নায় হলুদের ব্যবহার করব না। জল জল অবস্থাতেই আমি মুগ ডালটা দিয়ে দিলাম, কেননা মুগ ডালটাও এই জলের মধ্যেই সেদ্ধ হতে থাকবে। সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের সময়ও কিন্তু আপনারা তেজপাতাটা ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা এমনভাবেই সেদ্ধ হবে যেন ডালটা গোটা থাকে অথচ সুসিদ্ধ হয়, এরকমই সেদ্ধ করতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার কম আছে চাপা দিয়ে এটা রান্না করব। খানিকক্ষণ পর ফিরে এলাম। এখনো দেখুন জলটা রয়েছে। ডালগুলো কিন্তু গোটা গোটা আছে, আবার নরমও হয়েছে। এরকম মাখো মাখো অবস্থাতে আমি এই শাকটা নামিয়ে ফেলবো। এই যে জল থাকবে, এই জলেতে বাকি সেদ্ধটা ওই জলের মধ্যেই হয়ে যাবে। একদম শেষে আমি 1 চা চামচ ঘি দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। সঙ্গে আমি যে ভেজে রেখেছিলাম বড়ি, সেই বড়িটা গুঁড়ো করে এই শাকের মধ্যে দিয়ে দেবো। রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে সজনে শাকের ঘন্ট। এইরকম মাখো মাখো অবস্থাতে আমি নামিয়ে ফেলবো। গরম ভাতের সাথে তো এটা খুব ভালো লাগবে। আপনি যদি মনে করেন যে রুটির সাথে এটা সার্ভ করবেন, তাতেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।